আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির অনুষ্ঠান একজন আশিকে রসুল, নবী প্রেমিক, খৌফ ইলাহিওয়ালা ব্যক্তির জিন্দেগি নিয়ে অনুষ্ঠান। আসুন তার আগে প্রতিবারের ন্যায় আজকেও আমরা দরুদ শরীফের ফজিলতওয়ালা হাদিসে মুবারকা শ্রবণ করি। হাদিস শরীফের মধ্যে আছে এরকম, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আমরা যেখানে থাকি না কেন, যে স্থানে থাকি না কেন, দরুদ শরীফ যেখানে পড়ি না কেন, ওই দরুদ শরীফ মদিনাওয়ালার দরবারে পৌঁছে থাকে। তো আমাদের উচিত দরুদ শরীফ পড়ার বেশি থেকে বেশি পরিমাণ অভ্যাস করি। চলা ফিরা, উঠা বসা, এটাকে ওজিফা বানিয়ে নি। আসুন মোহাব্বত একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিতান্ত সাদা সিধা জিন্দেগি দেখে এক ব্যক্তি বলল, কি বলল? আল্লাহ পাক ইরশাদ করেন এভাবে, যার অনুবাদ এভাবে, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র জিনিসগুলি ভক্ষণ করো। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যক্তিকে সংশোধন করার নিয়তে বললেন, এই আয়াতের অর্থ সুস্বাদু খাবার গ্রহণ করা নয়। এই আয়াতের অর্থ হচ্ছে, আহারের উদ্দেশ্য হচ্ছে যেটা হালাল ভাবে উপার্জন হয় সেটা আহার কর। এখন উমর বিন আব্দুল আজিজ সাদা সিধা খাবার গ্রহণ করতেন, তাই বলে কি উনি কি বখিল? তাই বলে কি উনি কি নিজের উপর কম খরচ করে? সুস্বাদু খাবার কেন খাই নাই? আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। হালালের উপর কি আছে? বরকত আছে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা একবার তার ঘনিষ্ঠ কোনো আত্মীয়র নিকট গেলেন, মেহমান হলেন। তখন ওই আত্মীয় উনাকে খাবার দিলেন। তো উনি খাবার দেখলেন একটু বেশি পরিমাণের। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল, কুদা যতটুকু, এর জন্য তো এত খাবারের প্রয়োজন নাই, অল্প হলে তো চলতো। তখন মেজবান ওনার আত্মীয় বলল, আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে, মানে আমার অভাব নাই, আমার অনেক আছে। আত্মীয়র জবাব। আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা এই জবাব শুনে বলল, যখন আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, তোমার তো উচিত আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করা। এভাবে অল্প তুলনায় বেশি ইন্তজাম করার তো দরকার ছিল না। এই বলে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি দাঁড়িয়ে গেলেন, খাবার গ্রহণ করলেন না। এটা আমাদের মধ্যে অনেকের আছে। আমার আছে, আমি করতেছি। ও আল্লাহর বান্দা, আছে, খাও, ভোজন করো, পান করো, অপচয় করিও না। জরুরতের বেশি এটা তো অপচয়। অনেকে এটাও বুঝে না, এটা বোঝা দরকার। অনেকে বলে আমাকে অনেক দিয়েছে। ও ভাই, যত দিয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাই বলে অপচয় না করি। আল্লাহ পাক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা সাদকায় আমাদেরকে ক্ষমা করো। কেমন জিন্দেগি! একবার একজন নিজের কাছের লোক, তাও উমর বিন আব্দুল আজিজের আত্মীয়, সন্তানকে নিয়ে আসলেন, মেহমান হলেন।
তখন সন্তান বড় হয়ে গেছে বলে সন্তানকে মেহমানখানায় পাঠিয়ে দিল। সন্তানের বাপকে নিয়ে নিজের স্ত্রীর ঘরের মধ্যে গেলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। ঘরে গিয়ে মাগরিবের নামাজ হলো, নিয়ম অনুযায়ী নামাজ পড়ে কান্নারত হয়ে গেলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। এদিকে মেহমান খাবারের ইন্তজারে আছে। স্ত্রী বলল, আপনি এদিকে কান্না করতেছেন, তো মেহমান বসে আছে, খাবার খাবে না? উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলেন, মেহমানের কাছে ক্ষমা চাইলেন। এরপর কি বললেন? বললেন, ওই ব্যক্তি কিভাবে পেট ভরে খাবার খাওয়ায়, যার উপর পূর্ব পশ্চিম মুসলিমদের দায়িত্ব রয়েছে, অভাবীদের দায়িত্ব রয়েছে, প্রতি মুহূর্ত চিন্তায় বিপদাক্ত জনগণের। অভাবীদের কি হবে, রোগীদের কি হবে, ফকিরদের কি হবে, মিসকিনদের কি হবে, এতিমদের কি হবে, নিঃস্বদের কি হবে, মুসাফিরদের কি হবে। শুধু এটাই চিন্তা করতো উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। খাবার খাওয়ার সময় আমি তো খাচ্ছি, তাদের কি অবস্থা, তাদেরকে কে খাবার দিচ্ছে? এই একটা জিনিস, আমি যেখানে আসি, আমার অবস্থান যেখানে আছে, আমি কি চিন্তা করি? আমি সর্দার, মাতবর, চেয়ারম্যান, পয়সাওয়ালা, এলাকার সম্মানিত, আমি তো খাচ্ছি, আমার আশেপাশে যারা আছে তারা কি অভাবে আছে না কষ্টে আছে, দেখার কি আছে? অনেকে বলে সরকার দেখবে, চেয়ারম্যান দেখবো। ভাই, চেয়ারম্যানের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, কিন্তু আমি প্রতিবেশী হিসাবে আমার তো দায়িত্ব আছে। আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, মনসব দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এটার হক আদায় আমি কতটুকু করি এর জবাবও তো আছে। আজকে অনেকে আছে নিজের ঘরের জন্য অনেক অপচয় করে, কিন্তু বাইরের জন্য নাই। নিজের ঘরে খাবারের অভাব নাই, বাইরে অভাবে অনাহারে আছে, খবর নাই। মানুষ নিজে বাঁচার নাম নয়, সবাইকে নিয়ে সবার সুখ দুঃখে এগিয়ে আসা। এটা ছিল উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের বড় ছাওয়া পাওয়া। শুধু জনগণের, মানুষের চিন্তা করত। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির গোলাম, হাদিম আছে, গোলাম আছে, তো বারবার খাবারে শুধু ডাল থাকতো, রুটি দিয়ে ডাল। একজন রাষ্ট্রপ্রধানের ঘরে হাদিম বলল, প্রতিদিন রুস ডাল আর ভালো লাগে না, শুধু ডালে দেয় খাবার জন্য। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলার স্ত্রী কি বলল জানেন? বলল, এই ডালটা আমির মুমিনের জন্য, এটা ওনার খাবার, ওনার জন্য আলাদা কোনো সুস্বাদু খাবার রান্না হয় নাই, কুরমা ফুলাও নাই। কারণ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলার দরবারে কোনো বৈষম্য ছিল না। এই চাকরের জন্য আলাদা খাবার, এই বান্দির জন্য আলাদা খাবার নয়, সবার জন্য একটা ছিল। নিজেও ওটা গ্রহণ করতেন, নিজেও ওই সাদা সিধা খাবার আহার করতেন। আর আমি দেখি, আপনি দেখি, আমরা ড্রাইভারের জন্য আলাদা খাবার ইন্তজাম করি, চাকরানির জন্য আলাদা খাবার ইন্তজাম করি, বাইরের লোকের জন্য আলাদা করি, আর নিজের জন্য আলাদা করি। এই বৈষম্য কেন? মুসলমান ভাই, দস্তরখানা আলেক করতে নাই, মেহমান, বান্দি, চাকর সবাইকে নিয়ে খায়, এর মধ্যে মোহাব্বত, ভালোবাসা, আল্লাহর রহমত নাজিল হবে। অনেকে আছে ঘরের কর্মচারীকে বাসি খাবার দেয়, নিজেরা ফেরেশ খায়, কই এতটুকু খা যথেষ্ট। আরে ভাই, কাল কিয়ামতের দিন যদি এই সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি ওকে খারাপ খাবার কেন দিয়েছ, তুচ্ছ খাবার কেন দিয়েছ, নিজে তো বালা খেয়েছ, কি জবাব দেব? তখন কোন জবাব নাই। যেন সব বৈষম্য আমরা নিজে সৃষ্টি করি। ইসলামে মানুষ মানুষের জন্য শিক্ষা দেয়, ধনী গরিব পার্থক্য নাই। এগুলা ইসলাম যেভাবে নামাজের খাতারে দাঁড়াইলে রাজা, বাদশাহ, ফকির, মিসকিন সবাই এক, মাওলার দরবারে সেভাবে এক, এই শিক্ষা দেয়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।
প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জিন্দেগিতে আছে উনি অল্প খাবার খাইতেন, যার কারণে ওনার ফাজরের হাড্ডিগুলা দেখা যেত। আর আমরা দাওয়াতে গেলে কয় আজকে সেঞ্চুরি করো, উল্টা হয়ে গেছে সব। ভাই প্রতিটি দানার হিসাব আছে, প্রতিটি মুহূর্তের হিসাব আছে, জাররা জাররা হিসাব মওলার দরবারে আমাকে আপনাকে দিতে হবে। মানুষের কল্যাণে অর্থ খরচ করে নিজের জন্য উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি খরচ করতো না, মানুষের জন্য করতো, মানুষের সুখের জন্য করতো, মানুষের শান্তির জন্য করতো, অভাব দূর করার জন্য করতো, রোগীর সেবার জন্য করতো। হ্যাঁ, উল্টা হয়ে গেছে আজকে। আমরা নিজের জন্য সব ফ্রি ফুড, সব দরজা খোলা, কোনো মানা নাই। অপরের জন্য হলে বলে টাকা নাই, পরে আসিও, সময় নাই। আর নিজের বেলায় কোনো মানা বাঁধা নাই। আপনি কি জানেন আমরা অপরকে যে অর্থ দিই, যে ভালো বুদ্ধি দিই, যে পরামর্শ দিই, তাদেরকে যে সেবা করি, এটা কবরে নাজাতের কারণ হবে। হ্যাঁ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান। হায়াতুন নবী, আখিরি নবী, নূরানী নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, কোন মানুষ তার পেটের চেয়ে মন্দ পাত্রবর্তী করে না। মানুষের জন্য কয়েকটি লুকমা যথেষ্ট, যা তার পেটকে সোজা রাখে। এমন যদি করতে না পারে, তবে তার 1/3 খাবার, 1/3 পানি, 1/3 শ্বাস নিঃশ্বাসের জন্য যেন হয়। অর্থাৎ পেটকে 3 ভাগ করি, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস। পুরা পেটটাই যেন খাবারে ভরে না দিই। আল্লাহ পাক বুঝার তৌফিক। দেখেন, পেটেই সমস্ত বিমারির মূল। এটা শুধু ঢুকাই, যতক্ষণ এই সব দায়িত্ব না, ততক্ষণ আমাদের খাবার বন্ধ নাই। আর এই ডেগুর যেটা আমি দিলাম, এই ডেগুরটা অপছন্দনীয় একটা শব্দ। হ্যাঁ, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ডেগুরটাকে পছন্দ করতেন না। এই ডেগুর ভালো নয়, অপছন্দনীয় একটা আওয়াজ, খাবারে বুক টাকতে উঠে যায়। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমাদের ঘরে মেহমান আসলে অনেক ধরনের খাবারের ইন্তজাম হয়। আর রাষ্ট্রপতি, আমির মুমিনিন, আরব বিশ্বের খলিফা, ওনার ঘরে হালত কেমন ছিল? অর্থ ছিল না, রাজা, পয়সা ছিল না, বাদশাহ, সব চাইলে খাজানা থেকে নিতে পারে, সরকারি কোষাগার থেকে না। একবার মেহমান আসলো, উমর বিন আব্দুল আজিজের ঘরে গোলাম খাবার আনতে গেল মেহমানের জন্য। দেখেন, মেহমানদারি করা নবীর সুন্নাত। সামর্থ্য থাকলে ভালো খাবার দাও, সমস্যা নেই। কি খাবার আনলো মেহমানের জন্য? ভিতরে গিয়ে রুটি নাই, টুকরা টুকরা রুটি কতগুলো আছে, ওগুলো আনলেন। আর ওই টুকরা রুটিকে নরম করার জন্য এখানে পানি মারলেন, পানির ছিটা। এরপর ওই রুটির মধ্যে জৈতুনের তেল লাগিয়ে দিল। এটাই খাবার। সাথে কি? মসুরের ডাল আর কাটা পেঁয়াজ। আমির মুমিনের খাবার, এটা দিয়ে উনি ইফতার করেছে। আর ওই খাবার মেহমানদারের জন্য, মেহমান যারা আসছে তাদের জন্য। কত একটা মানে একদম অভাবের সংসার। মুসলিম মিল্লাতের ভান্ডারে টাকার অভাব নাই, খাজানার অভাব নাই। রাষ্ট্রের দেশের রিজার্ভে কি টাকার অভাব আছে? প্রত্যেক দেশে রিজার্ভ থাকে। অনেকে তো এদিক ওদিক করে নেয়, কিন্তু উমর বিন আব্দুল আজিজ ওই রকম ছিল না, সাদা সিধা জিন্দেগি। অনেকে তো ভাই উন্নয়ন থেকে ট্যাক্স নেয়, এত পার্সেন্ট, অত পার্সেন্ট, এটা সেটা, দস্তখত করলেও পয়সা নেয়। হ্যাঁ, আজকে আমাদের অনেক লোক আছে
অথচ সরকার থেকে বেতন নেয়, এদিকে দস্তখত করলেও পয়সা লয় জনগণ থেকে। অত সরকারিভাবে কতটুকু অনুমোদন আছে এটাও জানা বিষয়। আঙ্গুল ফুলে শুধু কলা গাছ হতে চায়। মানবের সেবা করব না তাদের সিগনেচার আটকে রাখে টাকা নেব, এটা একটা প্রশ্ন। মানবের সেবায় এগিয়ে আসবো না তাদের থেকে টাকা নেওয়ার জন্য নতুন নতুন সিস্টেম বের করব? কি জবাব? जो करना कर ले आखिर मौत है। কয়দিনের জিন্দেগি, অল্পক্ষণ জিন্দেগি। মানব সেবা করি, মানুষের সেবায় এগিয়ে আসি, অন্যথায় বরবাদ হয়ে যাব। হ্যাঁ, আজকে আমরা যেটা মনে করি সরকারি মাল दरिया में ढाल, কোম্পানি কা মাল दरिया में डाल, কি জবাব দেব? যার যেমন ইচ্ছা শুধু ছিনিয়ে নেওয়ার মনোভাব, এই মনোভাব পরিহার করি। আল্লাহ দেখতেছে, আল্লাহকে ভয় করি। কেউ দেখে নাই, টেবিলের তলে নিছেন, এমবেলাবের ভরে নিছেন, অন্য নাম্বারে বিকাশে নিছেন বা অন্য অ্যাকাউন্ট নাম্বারে নিছেন, অন্য হাত ঘুরাই নিছেন, কেউ দেখে নাই। তোমার সাইন করে দেবো, এত লাগবে, এত দিলে হবে, আপনি অন্য ফোনটাই নিছেন টাকা, কেউ দেখে নাই। আল্লাহ দেখছে কিনা? ও ভাই, এটা চিন্তা করি কি বলবো, বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাই একবার বয়ান করতেছেন, বয়ানের জন্য দাঁড়ালেন। দাঁড়িয়ে ইয়া আইয়ুহান নাস এই শব্দ বললেন, হে জনগণ, হে লোকেরা। এটা বলতে কান্না শুরু করে দিলেন, কাঁপতেছে, অজর নয়নে কাঁপতেছে, হিসকি ফুফিয়ে ফুফিয়ে কাঁপতেছে। যখন উনার কান্না কিছুটা কমলো, তখন উনি বলল, হে লোকেরা, যে ব্যক্তি এমন অবস্থায় সকাল করে যার পিতামাতা কেউ জীবিত নাই এবং নিঃসন্দেহে সেও মৃত্যুর সম্মুখীন। হে লোকেরা, সবাই দেখতেছ, সবাই সম্পত্তি রেখে, মাল দৌলত রেখে কবরে চলে যাচ্ছে। সবাই ঘর বাড়ি দালান বিল্ডিং রেখে রেখে কবরে যাচ্ছে, জমি জমা রেখে রেখে কবরে যাচ্ছে। এই লোকেরা সবাই দেখতেছ, মৃত ব্যক্তিকে নিজের খাদে উঠিয়ে কবরে দাফনও করা হচ্ছে। এই লোকেরা সবাই আরাম আয়াস ফুর্তি সব কিছু ছেড়ে খবরে চলে যাচ্ছে, অর্থাৎ সবাইকে মৃত্যু গ্রাস করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের শপথ, উমর বিন আব্দুল আজিজ বলতেছে, আমার ইচ্ছা হলো, আমার বাসনা হলো, আমার চাওয়া হলো সংশোধন পরিবর্তন শুরু হোক আমাকে দিয়ে। হ্যাঁ, আমাকে দিয়ে পরিবর্তন শুরু হোক, আমার বংশের লোকজন দিয়ে হোক, যেন আমরা সম্পদের লোভে মুহের মধ্যে না পড়ি। মানে নিজেকে দিয়ে শুরু করি, আমি নিজের হানদান দিয়ে শুরু করি। আল্লাহর শপথ, এই ছাড়া অন্য কোনো কথা আমার নাই। এই লোকেরা এভাবে বলে নিজের চাদরের উপর মুখটা ডেকে নিলেন, কান্না শুরু করে দিল, কাঁদতে লাগলেন। উনার কান্না দেখে উপস্থিত যারা শ্রোতা, বয়ান শ্রবণকারী, তারাও কাঁদতে লাগলো। কেমন একজন বাদশাহ, কেমন একজন খলিফা ছিল উমর বিন আব্দুল আজিজ। আগে কে কি করছে এটা দেখিয়েন না, নিজেকে দিয়ে শুরু করি না। উনি বলল, আমাকে দিয়ে আমি শুরু করব, আগে কে কেমন আছে এটা দেখবো না। আমরাও তো করি না। এখন আমাদের অনেক ভাই আছে বলে শুরু থেকে ঘুষ খেয়ে আসতেছে, ঘুষ না খাইলে কি হয়? শুরু থেকে 2 নম্বরই কাজ, এটা না করলে হয়? শুরু থেকে এত % নিচ্ছি, এটা না করলে কি হয়? ভাই শুরু তো করি কেউ না কেউ। টেন্ডারবাজিতে
ঠিকাদারিতে রাস্তা, ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট যেটাই নির্মাণ হয়, অফিসার বলে টাকা না খাইলে সিগনেচার দেন। হয়তো আগে কেউ চুরি ডাকাতি করছে, তাই বলে আমিও করব? আমি শুরু করি না, আমি তো বেতন নিয়ে থাকি। কেন আমি পার্সেন্টেজ নেব? কেন আমি উল্টো টাকা নেব? কেন আমি 1 টাকার মাল কোটি টাকা দিয়ে বিল বানাবো? শুরু তো করি কেউ না কেউ, সব জনগণের টাকা। জবাব কি? জবাব পরকালে নাই, আযাব ছাড়া। সম্পত্তির লোভ, আজকে একে অপরজনের জায়গা দখল করি, কেউ তো 1 বিঘত জায়গা তো কবরে নিতে পারে নাই, চাই নাই। এত সম্পত্তি, খাজানা, লকারে স্বর্ণর একটা আংটিও বা একটা মণি মুক্তাও তো কবরে নিয়ে যেতে পারে নাই, কিছুই নাই, খালি হাত। উলঙ্গ, মায়ের পেট থেকে জন্ম, সাদা কফন পরে কবরের ফেটে আবার নিমজ্জিত। এটাই জিন্দেগি, এটাই হাকিকত। আমরা হাকিকত ভুলে গেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করো। ওমর বিন আব্দুল আজিজের উপর আল্লাহ পাক হাজারো করোড় কোটি কোটি বরকত নাজিল করো। ওনার সদকায় আমাদেরকে আল্লাহ ক্ষমা করো। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে, কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত একজন মুত্তাকি হিসাবে পরিগণিত হবে না যতক্ষণ পর্যন্ত সেই ক্ষতিকর নয় এমন বস্তু ছেড়ে দিবে না। হতে পারে এটা আমার জন্য লস, ক্ষতি হবে, এই সন্দেহজনক জিনিস থেকে যেন বেঁচে যায়। এখন 2 হাত ভরে 2 জেব ভরে শুধু টাকা নিচ্ছি, ডেলি এত ইনকাম। বউও জিজ্ঞাসা করে না, মাও জিজ্ঞাসা করে না, বাবাও জিজ্ঞাসা করে না এই ফুলা এত ইনকাম করে কোত্থেকে। আরো কি ঘুষ দেয় চাকরির জন্য। মওতের পরোয়া নাই, জবাবদিহিতার পরোয়া নাই। আল্লাহ পাক আসানি করুন, অল্পর মধ্যে মাওলাকে রাজি করি, বেশির আশায় সাগরে ডুবে না যায়। পাপের সাগরে ডুবে গেলে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক আমাদেরকে হালাল অল্পের মধ্যে যতটুকু আছে ততটুকুর মধ্যে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।